আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব শেষের যে সেকশনটা আছে, এই সেকশনের যে অপশনটা আছে সেটা হলো মেসেজ সেটিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, আমি এখানে যখন ক্লিক করব, এখানে আমি এসএমএস ক্রেডিট দেখতে পারবো। এখানে আমি ৩টা অপশন দেখতে পারবো। আমি যদি এনেবল গেটওয়ে, আমি যদি পুরা সিস্টেমে মেসেজটা বন্ধ করে রাখতে চাই, তাহলে আমি এটা অফ করে দিব। অফ করে দিয়ে সেভ বাটন অথবা অফ করে রাখলেই হবে, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখান থেকে আমি যদি এটা অফ করে রাখি তাহলে আমার এই সিস্টেম থেকে আর এসএমএস যাবে না। আচ্ছা, আমি অন করলাম। করার পরে এখানে আসেন। এখানে আসার পরে এটা হচ্ছে সেন্ড টু প্যারেন্টস। আপনি যদি শুধু স্টুডেন্টদের এসএমএস দিবেন, কিন্তু স্টুডেন্ট মোবাইল নাম্বারে, কিন্তু অভিভাবকদের দিবেন না, তখন এটা অফ করবেন। অফ করে রাখলে অভিভাবকদের আর এসএমএস যাবে না। আর হচ্ছে অটো ট্রাই রিফিল। এখানে যদি কোনো এসএমএস ফেল হয়ে যায় তাহলে সিস্টেম থেকে অটো ট্রাই করবে মেসেজ পাঠানোর জন্য। এটা আপনি বন্ধ রাখতে পারবেন অথবা চালু রাখতে পারবেন। এটা হচ্ছে মেসেজ কন্ট্রোলিং চ্যাটিং সিস্টেম। এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে নন মাস্কিং। এটা জাস্ট আমরা লিখে দিছি একটু। এখন এই জায়গায় অনেকগুলো মেসেজ বক্স দেখতে পারবেন আপনি। মেসেজ বক্স দেখতে পারবেন এবং আপনার এসএমএস সিস্টেম চালু আছে কি না আপনি জাস্ট এখান থেকে একটা এসএমএস মেসেজ লিখবেন, নাম্বার লিখবেন, এখানে এসএমএস লিখবেন, লিখে সেন্ড করবেন। ঠিক এই নাম্বারে এসএমএস চলে যাবে। আপনি জাস্ট একটা টেস্ট করার জন্য যে আপনার যে সিস্টেমটা নিয়েছেন এসএমএস যাচ্ছে কি না, এই সিস্টেমটা এটার জন্য ব্যবহার করা হবে, এই এটার জন্য। আচ্ছা, যাই হোক, আপনি এখানে অনেকগুলো মেসেজ বক্স দেখতে পারবেন। আপনি বলে বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাডমিশন মেসেজ। আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন এই মেসেজটা চলে যাবে। এই মেসেজটা আপনি এডিট করবেন। এখানে দেখেন এই যে স্টুডেন্ট নাম, এটা আপনার পরিবর্তন করার দরকার নেই যদি চান। তারপরে কোর্স নেম, আপনি কোর্স নেমটা পরিবর্তন করতে পারেন অথবা পরিবর্তন করে এখানে মানে সাধারণত ডেট দিতে পারেন, একটা ডেট। হ্যাঁ, আমরা ডেট কিন্তু এই যে নিচে আছে, এই যে ডেটটা, এই যে ডেটটা এখানে দিতে পারেন। এই ডেটটা কিন্তু এখানে চলে যাবে। এই যে দেখেন এখানে কিছু ওভারভিউ দেখাচ্ছে, এই যে ডেট এইভাবে চলে যাবে। হ্যাঁ, এই যে এইভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে ডেট দেন, হ্যাঁ, ভর্তি হয়েছে। আপনি এই যে আপনার কোচিং সেন্টারে এখানে নাম লিখবেন। তবে বিষয়টা হচ্ছে মেসেজগুলো যত ছোট করে রাখা যায়, মেসেজ যত ছোট রাখবেন আপনার ক্রেডিট তত কম কাটবে। ন্যূনতম একটা ক্রেডিট কাটবে আপনার। এখানে অনুপস্থিত মেসেজ, এগুলো চেঞ্জ করবেন। এই যে এগুলো আবার চেঞ্জ করেন না, কারণ এইগুলো চেঞ্জ করলে আপনার ওই নামটা চলে যাবে না। হ্যাঁ, যেমন এই যে এখানে ওভারভিউ দেখতে পাবেন যে এখানে আসলে কেমন করে যাবে। এখানে যদি ক্লিক করি, এই যে ক্লিকের এই অপশনটা ওভারভিউ দেখতে পারবেন যে এখানে মেসেজটা এইভাবেই যাবে। ওভারভিউ দেখে দেখে আপনি মেসেজটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং যদি এগুলো অফ করে রাখেন, যদি আমি মনে করেন যে ডিউ ফি অথবা এক্সাম নোটিশ আমি দিব না, এটা অফ করে রাখেন। অফ করে রেখে এটা সেন্ড বাটন করেন, সেভ বাটন করেন, তাহলে এটা অফ হয়ে যাবে। এটা মেসেজ পাঠালেও আর মেসেজ এটা যাবে না। এইভাবে আপনি সাধারণত এই মেসেজগুলোকে কন্ট্রোল করতে পারেন। আপনি নিজের মন মতো করে লিখতে পারেন। এখানে ক্লিক করলে আপনি ওভারভিউ দেখতে পারবেন যে আসলে মেসেজটা কীভাবে যাবে। এবং এগুলি আপনি নিজের মন মতো করে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে বিষয়গুলো থাকে, এগুলো আপনি নিজের মন মতো করে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে ব্যাচ চেঞ্জের যে একটা মেসেজ সিস্টেম, এটা আপনি সাধারণত অফ করতে পারেন অথবা যদি রাখেন যে না অন করে রাখবো, অন করে রাখতে পারেন। এটা হচ্ছে মেসেজ সিস্টেম। কারণ এখানে যত আপনার এই অক্ষরগুলো বা লেখাগুলো ছোট করে দেবেন, আপনার এসএমএস খরচ তত কমবে। মানে ন্যূনতম এখানে 2টা 3টে এগুলো আমরা যে সেট করে দিয়েছি, এটা ন্যূনতম মনে হয় 2টা ক্রেডিট কাটবে এই জায়গায়। কারণ বাংলা ট্যাক্সে আপনার এসএমএস মনে হয় ক্যারেক্টার হলো 70 আর ইংরেজি হলো 160 ক্যারেক্টার। এটা মনে রাখবেন। এটি হচ্ছে সাধারণত এসএমএস সিস্টেম। এটা 4টা কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলো আপনি দেখলেই বিষয়গুলো বুঝতে পারবেন। আর এটা হচ্ছে সাধারণত এসএমএস টেস্ট করার জন্য যে আমার এই ড্যাশবোর্ড থেকে মেসেজটা যাচ্ছে কিনা আপনি চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।